আসলে শেরপুর শহরে আমাদের বিনোদনের মতো এরকম কোনো জায়গা নাই। মেলাটা হওয়াতে ইনশাল্লাহ ঈদটা আমরা ভালোভাবে উদযাপন করতে পারছি, সেজন্য আমরা আনন্দিত। আমাদের শেরপুরের একটা ঐতিহ্যবাহী, আমাদের প্রতি বছরের ন্যায় আমাদের প্রতি বছর এই শিল্প ও বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। দীর্ঘ বিরতির পর আমাদের ঈদের পরে আবার জমজমাট হয়ে উঠেছে শিল্প ও বাণিজ্য মেলা শেরপুর 2025। তো যাই হোক, আমাদের শেরপুরে তেমন তেমন কোনো বিনোদন কেন্দ্র নেই। তবে প্রতি বছর আমাদের শুধু শিল্প বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়। তবে কর্তৃপক্ষ যদি দৃষ্টি আকর্ষণ করি যে আমাদের শেরপুরে যদি আরো বিভিন্ন ধরনের বিনোদন কেন্দ্র বা বিভিন্ন ধরনের পর্যটন কেন্দ্র স্থাপিত হয়, তাহলে আমাদের শেরপুরবাসীর জন্য খুবই উপকৃত হবে এবং আমরা একটু বিনোদন পাবো। এখানে আমাদের শেরপুরে আপনার ভালো কোনো মানে পরিদর্শন করার মতো কোনো স্থান নাই। একমাত্র আমাদের ঝিনাইগাতি অবস্থানে ঝিনাইগাতি এবং মধুটিলা ইকো পার্ক নালিতাবাড়ি ছাড়া শেরপুরে কোনো দর্শনীয় স্থান নাই। তার জন্য আমাদের চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি থেকে একটা এই মেলার আয়োজন করছে আমাদের শেরপুরে। আমাদের মেলায় আসে ইনশাল্লাহ ভালো লাগছে। এখানে আপনার পরিদর্শন করার মতো জাদুঘর আছে, ভূতের ঘর আছে, তারপর আছে নৌকা, তারপর হচ্ছে এই ঐতিহ্যবাহী নাগরদোলা এবং আরো অনেক রাইড আছে। বাট অনেক স্টল আছে এখানে। স্টলে জাজির মন মতো কেনাকাটা করতেছে এবং ডিসকাউন্টের উপর কেনাকাটা করতেছে। আমাদের শেরপুরে তো তেমন বিনোদনের কোনো জায়গা নেই। ঈদের পরে এই মেলাটা হওয়াতে বাচ্চাদের নিয়ে ঘুরতে আসার জন্য একটা মানে ভালো একটা জায়গা হয়েছে আর কি। বাচ্চারা অনেক খুশি হয়েছে, খেলাধুলা দেখতে পারছে, এই করতে পারছে আর কি। আমাদের শেরপুরে তেমন কিছু নেই, তো ঈদের পরে মেলাটা হওয়াতে বাচ্চারা নাগরদোলায় নৌকায় এসব উঠে অনেক মানে আনন্দ পাচ্ছে, সবাই অনেক মজা করছে, মানে আত্মীয় স্বজন সবাইকে নিয়ে একটা ভালো একটা সময় কাটছে। আমি অনেক রাইডসে উঠেছি, তারপরে বেলুন শুটিং খেলেছি, তারপর অনেকগুলা দোকানে গিয়েছিলাম, অনেক কিছু কেনাকাটা করলাম। আমরা আসছি পুরান ঢাকা থেকে, পুরান ঢাকা লক্ষ্মী বাজার। মোটামুটি আলহামদুলিল্লাহ বেচা কিনা ভালোই, ঠিক আছে। সামনে আশা করা যে আরো ভালো হইতে পারে, ঠিক আছে। এই অবস্থা, সবাই আসবেন মেলায়, সবার এই আর কি। রেসপন্স পাচ্ছি এই অ্যান্টিক পণ্যগুলো নিয়ে। আমরা বাঁশ কাঠ নিয়ে কাজ করতেছি। আর আমাদের যে প্রত্যন্ত অঞ্চলের যে স্কিল হ্যান্ডগুলো আছে, দক্ষ কারিগরগুলা, তাদেরকে আমরা আধুনিক ট্রেনিং এর মাধ্যমে তাদেরকে আধুনিক প্ল্যাটফর্মে উঠানোর চেষ্টা করতেছি। 7 জুন থেকে ঈদের দিন থেকে আবারও এই মেলাটি শুরু হয়েছে। এখানে আমরা বিভিন্ন দর্শকদের মতামত নিয়ে আমরা জানতে পারলাম যে, এবং দোকানদারের সাথে কথা বলে জানতে পেরেছি যে বেচা বিক্রি ভালো হচ্ছে এবং দর্শকরাও খুবই খুশি। এখানে এই মেলাতে এসে দর্শকরা আনন্দে উৎফুল্লিত এবং এই ঈদের আনন্দকে তাদের এই মেলা আরো দ্বিগুণ করে দিয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছ থেকে শেরপুর থেকে সর্বশেষ। চ্যানেল এস, মনিরুজ্জামান রাসেল, শেরপুর।